দুর্নীতি তো সম্পূর্ণরূপে আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু বড় বড় দুর্নীতিগুলোকে যদি অ্যাটলিস্ট অ্যাড্রেস করতে পারেন তাইলে এই সমাজে অনেকখানি কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। যেটা উনি বলেছেন যে বাজেট কখনো পিছনে যায় না, এটা সামনের দিকেই যায়। হ্যাঁ, দেশ আমার 53 বছর বয়স হয়েছে, আমরা তো সামনের দিকেই যাব এবং সামনের দিকে যে যাচ্ছি সেটা কিন্তু প্রমাণিত। সিদ্দিকুর রহমান, সিদ্দিক ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি বাজেটের প্রত্যাশার কথা বলছি, সিদ্দিকুর রহমান যেটি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলছিলেন যে সীমা লঙ্ঘন না করে আমরা আমাদের দায়িত্বের জায়গাটা ঠিক থাকি। বাজেট এবং গত সবচেয়ে বেশি আলোচনায় যেটি ছিল আর্থিক খাতের অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, ঋণ খেলাপি, নানা বিষয়গুলো। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন একটি কথা বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, যে যারা 1000 টাকা ঋণ করে তাদের মাজায় রশি দেওয়া হয়, গ্রেফতার করে নেওয়া হয়। যারা 1000 কোটি টাকা খেলাপি হয় তাদেরকে আমরা স্যার ডাকি। এই অবস্থা থেকে কি আসলে বেরিয়ে আসার প্রত্যাশা আমরা রাখতে পারি কিনা? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ আলোচকদের। মজিদ ভাই একটা কথা, কিন্তু তার কথার মধ্যে কিন্তু ঘুরিয়ে ফিরে একটা কথা বলেছে। দুইটা কথা উনি খুব সুন্দর বলেছেন। তার মধ্যে প্রথম কথা হলো, উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে দেশপ্রেম। দেশপ্রেম যদি না থাকে এবং সে যদি অর্থ পাচার করে, যেটা উনি বলেছেন, কথাটা কিন্তু সত্যি। দেশপ্রেম না থাকলে তারাই টাকা পাচার করে, তারাই বিদেশে যেতে চায় এবং সম্পদের পাহাড় গড়তে চায়। এটা কিন্তু যতটা না ব্যবসায়ীরা করে তার থেকে কিন্তু আমলারা অনেক বেশি করে। যেটা আমরা আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মহোদয় একদিন নিজে মিডিয়ায় বলেছেন। সম্প্রতি দুটি ঘটনাই তো আসলে আলোচনায় আসছে, যেটি গণমাধ্যমে একজনের উপর, তার পরিবারের উপর নিষেধাজ্ঞা, আর একজনের আদালতজাত সম্পত্তি ক্রয়কে নিয়ে। না, আমি সেখানে যাচ্ছি না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং তারা কি করেছে আমি ব্যক্তিগত কোনো লোককে উদ্দেশ্য করে এখানে বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যে জিনিসগুলো হচ্ছে, যেমন আমরা এখানে 3 জন ব্যবসায়ী, উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। উনি কিন্তু একটা কথা, আরেকটা ভালো কথা বলেছেন যে পাবলিক সার্ভেন্ট। এই কথা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু এই স্বাধীনতার পরে আগে সব সময় কিন্তু উনি বলেছেন যে তোমরা জনগণের সেবক, তাদের টাকায় তোমাদের বেতন হয়, তাদেরকে তোমরা সার্ভিস দিবা। এই কথা কিন্তু সেই সময় থেকেই বলে আসছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী উনিও কিন্তু বিভিন্ন সময়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেও কিন্তু বলেন। কিন্তু যাদেরকে উদ্দেশ্য করে বলেন তারা কতটা শোনেন সেটাই এখন আমাদের সমাজে আমরা সবাই ভুক্তভোগী, যার জন্য আমাদেরকে বলতে হয় যে আমরা ঘুষ ছাড়া চলতে পারি না, ট্যাক্স ব্যাটের যন্ত্রণায় ব্যবসা করতে পারি না, আমাদের এই অত্যাচারে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এসব কথা শুধুমাত্র আমার না, এটা হলো টোটাল ব্যবসায়ী সমাজের। এখন আপনি বলবেন যে পাবলিক সার্ভেন্ট, আপনার ব্যবসায়ীদের ট্যাক্সের টাকায় আপনার বেতন হচ্ছে, অথচ আপনার সাথে দেখা করতে গেলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, কিন্তু মন্ত্রীর কাছে যেতে হলেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লাগে না, কিন্তু ওনাদের কাছে যেতে হলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে। হয়তো আমাদের লাগে না, এইখানে যারা আছি তাদের হয়তো লাগে না, বাট আমি সাধারণ জনগণের কথা বলছি। যে কোনো জায়গায় যাবেন, এই ঘুষ দুর্নীতি এইটাই আমাদের সমাজটাকে আজকে কিন্তু, এই যে প্রথমেই আপনি বললেন যে অর্থ পাচার, আর্থিক খাতের এই দুর্বলতা, এই সব কিছুর পিছনে কিন্তু একটাই, আপনি যদি দুর্নীতি বন্ধ করতে পারেন, দুর্নীতি তো সম্পূর্ণরূপে আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু বড় বড় দুর্নীতিগুলোকে যদি অ্যাটলিস্ট অ্যাড্রেস করতে পারেন তাইলে এই সমাজে অনেকখানি কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। যেটা উনি বলেছেন যে বাজেট কখনো পিছনে যায় না, এটা সামনের দিকেই যায়। হ্যাঁ, দেশ আমার 53 বছর বয়স হয়েছে, আমরা তো সামনের দিকেই যাব এবং সামনের দিকে যে যাচ্ছি সেটা কিন্তু প্রমাণিত। কারণ আমরা পদ্মা ব্রিজের মতো ব্রিজ করেছি, কর্ণফুলী টানেল করেছি, মেট্রো রেল চলছে। আমরা কিন্তু অনেকেই এগুলো নিয়ে হাস্যরস করেছি। যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলোর মধ্যে হাত দিয়েছেন তখন অনেকেই কিন্তু বাধাও দিতে চেষ্টা করেছেন এবং বলেছেন যে এগুলো কখনো হবে না, কিন্তু সেগুলো আজকে দৃশ্যমান।
অবকাঠামোগত উন্নয়ন যেমন আমাদের দৃশ্যমান, সেই রকম কিন্তু আমাদের দেশও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাজেট প্রতি বছর কিছু না কিছু বাড়িয়েই করা হয়। বাজেট এটা আলোচনার বিষয়, এটা অর্থ মন্ত্রণালয় এনবিআর মিলে বাজেট কিন্তু আগেই করে ফেলে। তারপরে যে ব্যবসায়ীদের সাথে যে আলাপ করে এবং ব্যবসায়ীরা যে লিখিত যে জিনিসগুলো আমরা দেই, দাবি দেওয়া বা যা কিছু বলি না কেন, তার খুব একটা প্রতিফলন আমি কখনো দেখিনি আজ পর্যন্ত। কারণ এটা আলোচনাটা শুরুই হয় বাজেট অলমোস্ট রেডি হওয়ার পরে, বা আমরা যাহাই বলি না কেন সেটা হয়তো সরকারের পক্ষে করা সম্ভব হয় না। কারণ আমার প্রত্যাশা অনেক বেশি থাকবে, সেই প্রত্যাশাটা পূরণ করার মতো ক্ষমতা সরকারেরও থাকতে হবে। তবে দুর্নীতি যে শুধু দুর্নীতি সরকারি লোকজনেই করে তা কিন্তু না। আমি যদি দুর্নীতিবাজ না হই তাহলে কিন্তু আমাকে অতটা দুর্নীতি করতে হয় না, মানে আমার কাউন্টার পার্ট যে আছেন তারও দুর্নীতি করতে হয় না, কারণ সে সুযোগ পাবে না। তো দুর্নীতি করতে কিন্তু দুই হাতেরই তালি কিন্তু দুই হাত দিয়েই বাঁচতে হয়। আমাদের সমাজে কিছু দুর্নীতিবাজ লোক আছে, ব্যবসায়ের মধ্যেও আছে, সেটা কিন্তু খুব মুষ্টিমেয়, এবং সেই মুষ্টিমেয় লোকগুলো কিন্তু অনেক বড় বড়, যার জন্যই সবার চোখে পড়ে। আপনি যেটা একটু আগে বলেছেন, নামও বলতে চেয়েছেন, আমি নাম বলতে চাই না, বাট এগুলো তো সত্যি কথা। এই জায়গা থেকে আমাদেরকে যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে। এখন এই আওয়ামী লীগ সরকারের চতুর্থবারের মতো কন্টিনিউয়াসলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী তিনি সব কিছু জানেন, বুঝেন, এবং আমি মনে করি সেইভাবেই উনি চলছেন, যার দৃশ্যমান কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু সবাই দুর্নীতি করে যে একেবারে সারা পেয়ে যাচ্ছে তা কিন্তু না, কিছুটা অ্যাকশন কিন্তু নেওয়াও হচ্ছে। আপনি যেটা বলছেন যে 1000 টাকা, ফরাসুদ্দিন সাহেব বলেছেন 1000 টাকার লোককে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসে, কিন্তু 1000 কোটি টাকার লোককে সালাম দিতে হয়। এটারও একটা ব্যাখ্যা আছে। সেটা হলো 1000 কোটি টাকার লোককে যখন আপনি যদি আইনের আওতায় নিয়ে তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন, তাইলে তারে আর আপনি 1000 কোটি টাকা আদায় করার কোনো সুযোগ আপনার আর থাকলো না। তাকে বরঞ্চ আপনি আইনের আওতায় নিবেন বলে ধমক দিয়েও যদি তার কাছ থেকে কিছু আস্তে আস্তে যদি তাকে আপনি একটা লাইনে আনতে পারেন, সেইটা দেশের জন্য উপকারী। তাদের আসলে আওতা আনা যাচ্ছে না, সে ধরনেরই একটি কথা তিনি বলেছেন, যে এও বলেছেন যে মরিতে চাহি না আমি সুন্দর না, আনা যায়, চেষ্টা করলে কিছু করা যায় না তা না, কারণ সরকারের হাতে অনেক ক্ষমতা। সরকার চাইলে পারে না এরকম কোনো কিছু নাই, কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয় এই জন্যই যে তাদেরকে যদি ওই রকমভাবে কোনো কিছু করা হয় তখন অর্থনীতিতে একটা চাপ পড়তে পারে, সেই সবের জন্যই তাদেরকে সুযোগ দেওয়া হয়। কিন্তু সেই সুযোগ তো বারবার কেউ দিবে না, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবার বলেছেনই যে দুর্নীতি কেউ করলে তাকে রেহাই দেওয়া হবে না, এবং সেই অনুযায়ী কিন্তু উনি দেশটা এখন পরিচালনা করছেন। আমরা দুর্নীতি অনিয়ম নিয়ে আবার আপনার কাছে আসবো।